এনিমেল কিল মার্কো আর এখন ফাতে সকলেই এক ফ্যামিলির মতো রক্তের বন্ধনে আবদ্ধ। আমাদের সময় এত দূর পর্যন্ত চলে এসেছে যেখানে সহিংসতা সবকিছুর চেয়ে প্রাধান্য পায় এবং বর্তমানে মৃত্যুকে পর্দায় দেখানোর জন্য নানা ধরনের গল্পের ওপর জোর দেওয়া হচ্ছে। আমরা এই ভিডিওতে ফাতেহ সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। সোনু সুদ এখন পর্যন্ত বেশিরভাগ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এই ছবিতে তিনি নায়ক হিসেবে মূল ভূমিকায় অভিনয় করেছেন এবং তিনি এই সিনেমাটি পরিচালনাও করেছেন। সিনেমাটিতে টাকা ঋণ নেওয়ার জাল অ্যাপস এবং উচ্চ সুদে টাকা আদায়ের জন্য মানুষকে হয়রানি করা হয়। সোনু সুদ এই সিনেমাতে ফাতেহ সিং চরিত্রে অভিনয় করেছেন, একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট যিনি একজন চুক্তিবদ্ধ খুনি হিসেবে কাজ করতেন। যখন পাঞ্জাবের গ্রামের একটি মেয়ে নিখোঁজ হয় তখন সে তাকে খুঁজতে দিল্লিতে পৌঁছায়। পরবর্তীতে সে বুঝতে পারে সে রাজার অর্থাৎ নাসিরউদ্দিন শাহর নেতৃত্বে একটি বিপজ্জনক ঘটনায় জড়িয়ে পড়েছে। কিভাবে সে নিজেকে উদ্ধার করবে এবং নিখোঁজ হওয়া মেয়েটিকে খুঁজে বের করবে, এটাই গল্পের বাকি অংশে দেখতে পারবেন। সিনেমাটি শুরু হয় একটি ভারী কোরিওগ্রাফ করা অ্যাকশন সেট দিয়ে, যেখানে ফাতে একটি জরাজীর্ণ ঘরে প্রবেশ করে এবং হত্যাকাণ্ডে লিপ্ত হয়। আসলে অপরাধের দৃষ্টিকোণ থেকে যে কোনো বিষয় নিয়ে সিনেমা তৈরি করা যেতে পারে, এতে তেমন কোনো পার্থক্য হবে না। বর্তমানে এই ধরনের সিনেমাগুলোতে অ্যাকশনটিকে ভিন্নভাবে দেখানোর উপর জোর দেওয়া হয়। কিভাবে অ্যাকশন এবং গল্পের সংমিশ্রণে ফুটিয়ে তোলা যায়, ছবিতে তাই দেখানো হয়েছে। সিনেমাটির আরেকটি বিষয় হচ্ছে ডিজিটাল ক্রাইম। অতিরিক্ত অ্যাকশন সিনগুলোর দিকে নজর দেওয়ার কারণে এই কাহিনীটি তেমন ফুটে ওঠেনি, কিন্তু সিনেমাটি একটি ডিজিটাল সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে। সোনু সুদ অবশ্যই এই সিনেমার জন্য জাহাজের নোঙ্গর, কারণ কিছু নেগেটিভ উপাদান থাকা সত্ত্বেও তার চরিত্র এবং অভিনয় আপনাকে পুরো ছবিটি দেখতে বাধ্য করবে। ভারী অ্যাকশনের জন্য উপযুক্ত এবং আন্তর্জাতিক মানের দৃশ্য যোগ করার চেষ্টা করেছে। অন্যদিকে খলনায়ক চরিত্রে নাসিরউদ্দিন শাহ একজন কালো পোশাক পরা মাস্টার সাইবার অপরাধীর চরিত্রে ছিলেন, যাকে সবসময় একটি গড়ে পর্দার সামনে সহকারী হিসেবে দেখা যায়। বিজয় রাজ তার খুনি সহকারী হিসেবে ছিলেন। সিনেমাটির গল্প অনুযায়ী তাদের বয়স এবং অভিনয় পরিপূর্ণ ছিল। নায়িকা হিসেবে জ্যাকলিন ফার্নান্দেজ একজন নীতিবান হ্যাকারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে তাকে কেবল চিৎকার করতে, কাঁদতে বা বাঁচার জন্য অপেক্ষা করতে দেখা যায়। অ্যাকশন কোরিওগ্রাফাররা অনেক মজা করেছেন। আপনি সিনেমাটি দেখার সময় টিপিং পয়েন্ট নির্ভর করে আপনি কতটা বিরক্তিকর অবিরাম সহিংসতা সহ্য করতে পারেন। অ্যাকশন কোরিওগ্রাফি খুব সুন্দরভাবে ধারণ করা হয়েছে এবং ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো দুর্দান্ত ছিল। অ্যাকশন সিনগুলোতে অনেকটা জন উইকের টাইপ করার চেষ্টা করেছেন। সেরকমটা না হলেও বলিউড সিনেমার ক্ষেত্রে কোনো অংশে কম হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটির জন্য পরিপূর্ণ ছিল, বিশেষ করে অরিজিৎ সিং এর কণ্ঠের টাইটেল ট্র্যাক। সাউন্ড সিস্টেম এবং অ্যাকশনগুলো একে অপরকে সঙ্গ দিয়ে চলেছে। ফাতে সিনেমাটি বাজেট হচ্ছে 25 কোটি রুপি। এই সিনেমাটি বক্স অফিসে কত ইনকাম করবে সেটা বিষয় নয়, আসলে সিনেমাটি অ্যাকশনের দিক থেকে এনজয় করার মতো এবং বক্স অফিসে দীর্ঘদিন টিকে থাকার মতো। ইন্ডিয়ান সিনেমাতে এনিমেল এবং কিলের পর এই সিনেমাটি ভায়োলেন্সে যুক্ত করেছে, আর ভায়োলেন্সের ক্ষেত্রে টপ লিস্টের ভিতরে থাকবে। এই সিনেমাটি বক্স অফিসে পিছিয়ে থাকার আরেকটি কারণ হচ্ছে রামচরণের গেম চেঞ্জার এবং নন্দমুরি বালাকৃষ্ণের ডাকু মহারাজের রিলিজ। এই প্যান ইন্ডিয়ান দুইটি সিনেমার সাথে বক্স অফিসে ফাতে সিনেমাটি মুক্তি পায়। এই কারণে বক্স অফিসে টিকে থাকার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে। সবশেষে 127 মিনিটের ফাতে তার অ্যাকশন ধারাকে ঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেছে। সিনেমাটির আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্সগুলো অবশ্যই দর্শকদের মুগ্ধ করবে। বিশেষ করে সোনু সুদের অভিনয় এবং প্রচেষ্টায় হচ্ছে সিনেমাটির মূল শক্তি। যারা গুম্বাজ অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ভালো একটা মুভি। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।